একটি জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ ঘুরে বেরিয়েছে, কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। তাদের জন্য একের পর এক দরজা বন্ধ হয়েছে। কেন? কারণ লোভ, প্রতারণা ও ষড়যন্ত্র ছিল তাদের অস্ত্র। ইহুদিরা ইউরোপের ব্যাংক ও অর্থনীতি নিয়ন্ত্রণ করেছিল, সুদখোরের মতো মানুষের রক্ত চুষে খেত। কিন্তু যখন তাদের দখলদারি বাড়তে থাকলো, ইউরোপ তাদের বিরুদ্ধে হয়ে গেল। তাদের বিরুদ্ধে ঘৃণা এতটাই তীব্র ছিল যে হিটলার তাদের নির্মূল করতে চাইল, এবং এখানেই জার্মানিস্টদের মূল খেলা শুরু হয়। তারা এই গণহত্যাকে সুযোগ বানালো। তারা কাঁদলো, প্রপাগান্ডা করলো এবং পশ্চিমা বিশ্বকে বোঝালো, আমরা নির্যাতিত, আমাদের জন্য একটা দেশ দাও। এই দেশ হবে কোথায়? ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিন কি তাদের? না, এটা মুসলমানদের জমি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। সঙ্গে সঙ্গে আমেরিকা তাদের স্বীকৃতি দিল, অস্ত্র দিল, টাকা দিল। এরপর আমেরিকা হয়ে গেল তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। হ্যাঁ, এই আমেরিকায় যারা বলে মানবাধিকার, গণতন্ত্র, কিন্তু ফিলিস্তিনিদের রক্ত ঝরানোর জন্য তাদের মদত নেই। তারা ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে, অথচ নিজেরাই সন্ত্রাসের সবচেয়ে বড় উৎস। ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তান গুড়িয়ে দিয়েছে, লিবিয়াকে টুকরো টুকরো করেছে, আর এখন ফিলিস্তিনকে ধ্বংস করতে তারা ইসরায়েলকে সবুজ সংকেত দিচ্ছে। তাদের বোমার নিচে পড়ে যাচ্ছে শিশুরা। এক মা তার মৃত সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছে। কিন্তু আমেরিকা, তারা বলে ইসরায়েল আত্মরক্ষা করছে। এটাই আমেরিকা, অন্যতম হোতা। মুখে নেই বিচারের কথা, আর বাস্তবে অন্যায়ের পৃষ্ঠপোষকতা। কিন্তু আমেরিকাও আসল মাস্টার মাইন্ড নয়। আসল ষড়যন্ত্রকারীর নাম ব্রিটেন। শুনতে অবাক লাগছে, লাগারই কথা। এই ব্রিটেনই আসল খলনায়ক, যারা পৃথিবীর অর্ধেকের বেশি দেশ দখল করেছিল, যারা সিভিলাইজেশন আর ডেমোক্রেসির নামে লুটপাট করেছিল। মূলত এই ব্রিটেনই ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সূচনা করে। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদিদের প্রতিশ্রুতি দেন যে ফিলিস্তিনে তাদের জন্য একটি জাতীয় আবাসভূমি গঠিত হবে। কিন্তু ব্রিটেন আগে ম্যাকমোহন হুসেন চুক্তিতে আরবদের বলে, যদি তারা উসমানীয় খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে তবে তাদের স্বাধীন দেশ দেওয়া হবে। একদিকে তারা ইহুদিদের দেশ গঠনের প্রতিশ্রুতি দিল, অন্যদিকে মুসলিমদের বলল, তোমাদের স্বাধীনতা দিচ্ছি। কেন? কারণ ব্রিটেন জানত, যদি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় তাহলে জার্মানিস্টরা সহজেই তাদের রাজত্ব করতে পারবে। এটা ছিল ব্রিটেনের মাস্টার প্ল্যান, মুসলমানদের বিভক্ত করে তাদের দুর্বল করা, আর জার্মানিস্টদের মধ্যে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করা। এই বিশ্বাসঘাতকতা ও দ্বিমুখী নীতি মূলত ইসরায়েল গঠনের আসল ভিত্তি। ব্রিটেন শুধু ইসরায়েল তৈরি করেনি, তারা জার্মানিস্টদের পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের রাস্তা তৈরি করে দিয়েছে। এটাই ছিল তাদের মাস্টার প্ল্যান। আমেরিকা এখন যা করছে, ব্রিটেন সেটা সূচনা করেছিল অনেক আগেই। আজও ইসরায়েলের পেছনে ব্রিটিশ পলিসি কাজ করে যাচ্ছে, মিডিয়াতে, রাজনীতিতে, অর্থনীতিতে। এই জার্মানিস্টরা শুধু ফিলিস্তিন নয়, পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়। মূলত তাদের লক্ষ্য শুধু ফিলিস্তিন দখল করা নয়, বরং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, যা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। এই ষড়যন্ত্র শুধু রাজনৈতিক নয়, বরং ধর্মীয়। এরই অংশ হিসেবে তারা মসজিদ আল আকসা ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। ইহুদি জায়নিস্টরা বিশ্বাস করে তাদের মসিহ আসবে, যা আসলে দাজ্জালের আগমনের বার্তা। অর্থাৎ জায়নিস্টদের সমস্ত পরিকল্পনা আসলে দাজ্জালের পথ সুগম করার জন্য। এদিকে ফিলিস্তিনিরা হাহাকার করছে, শিশুরা কাঁদছে, তাদের দৃষ্টি বলছে, আমাদের কেউ নেই, মুসলিম উম্মাহ কোথায়? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না, বরং
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। তারা প্রতিবাদ না করে শুধু বিলাসিতা করছে, রাজনৈতিক স্বার্থ দেখছে, আর বাকিরা শুধু দুঃখ প্রকাশ, আফসোস, শান্তি কামনা আর দোয়া করছে। আর কখনো বলছে আমাদের কিছু করার নেই, খুব তাড়াতাড়ি অত্যাচারীদের ধ্বংস হবে, আমাদের মসিহা আসবেন, এটাই মুসলিম উম্মাহ। আর এসব দেখে জাহাজটা ভাবছে হয়তো তাদের সাফল্য খুবই নিকটে। কিন্তু ইতিহাস সাক্ষী, যে শক্তি মজলুমদের অত্যাচার করেছে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার পতন অনিবার্য। নমরুদ নিজেকে ঈশ্বর ভেবেছিল, কিন্তু সামান্য একটি মাছ তাকে হত্যা করল। ফিরআউন তার রাজত্ব চিরস্থায়ী ভাবত, কিন্তু সে সাগরে ডুবে মরল। আব্রাহার বাহিনী কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহর সৈন্য আবাবিল পাখির মাধ্যমে তাদের ধ্বংস করলেন। ঠিক তেমনি জায়নিজমও ধ্বংস হবে। তাদের যত পরিকল্পনাই থাকুক, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিলিস্তিন মুক্ত হবে। ومكروا ومكر الله والله خير الماكرين